এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার নাম শান্তনু ঘোষ। আজকের এই ভিডিওতে সিজিএল 2023-এর 27 জুলাই শিফট 1-এ যে 25টা প্রশ্ন এসেছে সেই 25টা প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক। আজকে ভিডিও যে প্রথম প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য কিউবস অফ টু গিভেন ন্যাচারাল নাম্বার দিয়ে রেখেছে 6272। while the positive difference between the two given number is 8, what is the sum of the cubes of the two given number? কত হবে সেটা আমাদের কাছে এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা দিয়েছে সেটা দিয়ে রেখেছে হচ্ছে আমাদের ডিফারেন্স বিটুইন দ্য কিউবস অফ টু গিভেন ন্যাচারাল নাম্বার, মানে এ কিউব মাইনাসের বি কিউব কত দিয়ে রেখেছে, এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6272 দিয়ে রেখেছে। এবং বলছে ওয়াইল দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে 8, মানে এ মাইনাসের বি যদি বলি তাহলে হবে হচ্ছে আমাদের 8। আমাদের কি বের করতে বলেছে, বের করতে বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য টু গিভেন নাম্বার, অর্থাৎ এ কিউব প্লাসের বি কিউব কত হবে আমাদেরকে সেটা জিজ্ঞেস করেছে। এই অঙ্কটাকে আমরা বেসিক ভাবে করতে পারি, কিন্তু অঙ্কটাতে যদি আমরা কিছুটা যদি স্মার্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা আরো তাড়াতাড়ি নেমে যায়। কি হবে, আমরা এখান থেকে যদি এ বির মানটা বের করি, অর্থাৎ আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি, জানি হচ্ছে আমাদের এ মাইনাস বি এর হোল কিউব জানি, এবং আমরা প্লাসের 3ab ইন্টু হয় হচ্ছে আমাদের কি হয় এ মাইনাস এর বি হয়ে যায়। আর এটার ভ্যালু দিয়ে রেখেছে কত, দিয়ে রেখেছে এখানে দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 6272 দিয়ে রেখেছে। এবং যদি আমি পরের লাইনে যাই এবং যদি বলি যেখানে এ মাইনাস বি কিউবের ভ্যালু রয়েছে 8, 8-এর যদি বলি কিউব করলে হয় হচ্ছে আমাদের 512 হয়ে যায়। যোগ যদি বলি এখানে এ বির ভ্যালু আমার চাই, এ বি আর এ মাইনাস বি 8 দিয়ে রেখে 3 8 24, 24-এর এ বি হয়ে যাবে। আর এদিকে কত ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 6272 ছিল। এবার 512 যদি এদিকে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, কত হবে এখান থেকে, দুয়ে দুয়ে মিলে গেলে শূন্য হচ্ছে, একের পরে হচ্ছে আমাদের 6 করে 7 হয়। আর যদি বলি 5-এর পরে হচ্ছে আমাদের 12 হচ্ছে 7 করে, হাতে রইলো 1, একের পরে 6 হচ্ছে আমাদের কত করে, একের পরে 6 হচ্ছে আমাদের 5 করে। আর এদিকে কত ছিল, এদিকে ছিল হচ্ছে আমাদের 24-এর এবি ছিল, 24-এর এবি ছিল। তাহলে 24 দিয়ে 576-কে যদি কাটি আমরা 24 বারেই কেটে যাবে, আর একটা শূন্য পিছনে বসে রইলো, অর্থাৎ এবির ভ্যালু বেরোলো 240। এবার যদি বলি আমরা 240-কে আমরা কিভাবে লিখতে পারবো, শেষে যেহেতু শূন্য আছে তাই দুটো সংখ্যার গুণফলের যে কোনো একটাতে শূন্য থাকতে হবে। তাহলে আমি যদি বলি এখানে একটা সংখ্যা যদি বলি আমরা কত ধরতে পারি, আমরা যদি একটাকে 10 ইন্টু যদি 24 বলি তাহলে আমাদের 240 হচ্ছে, কিন্তু আমাদের এ মাইনাস বি এর ডিফারেন্স কত আসতে হবে, আসতে হবে 8 আসতে হবে। তাহলে আমি আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের 20 ইন্টু যদি আমরা বলি হচ্ছে আমাদের কত, 20 ইন্টু 12 যদি করি তাহলে আমাদের 240 আসে। এবং 20 আর 12-র মাঝখানে আমি গ্যাপ কত দেখতে পাচ্ছি, গ্যাপ দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 8-এর। তাহলে এ আর বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এ এর ভ্যালু যদি আমরা 20 হয়, আর 20-এর কিউব কত হয়, 20-এর কিউব হয় হচ্ছে আমাদের 8000, এবং বি এর কিউব যদি বলি 12, 12-এর কিউব হয় হচ্ছে আমাদের 1728 হয়। তাহলে আমাদের লাস্টে কত আছে, লাস্টে আছে হচ্ছে আমাদের 728। আর প্রথমে যদি বলি 8 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 9, 9728 আমরা অপশন নাম্বার এতেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, এছাড়াও যারা বেসিক ভাবে করতে পারো তারা এটা অনায়াসে বেসিক যে ফর্মুলা পুট করে করার সেটাও তোমরা করতে পারো। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বরটা কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে ইফ দ্য price of petrol is increased by 81%, by what percentage should the consumption of petrol be decreased by the consumer if the expenditure on petrol remain unchanged? তার মানে আমি যদি বলি যে আমাদের পেট্রোলের দাম 81% বৃদ্ধি পেয়েছে, এবং কি পরিমাণ আমাকে কনজাম্পশন কমাতে হবে যার ফলে আমার যে এক্সপেন্ডিচার আছে সেটা একদম সেম সেম থাকে, আগে যতটা হচ্ছে এখনো ততটাই হবে। অর্থাৎ 100 টাকা দাম ছিল পেট্রোলের, দাম বেড়েছে 81%, মানে দাম হয়ে গেছে 181 টাকা। তাহলে কত টাকা বৃদ্ধি পেলো, আমি যদি বলি আমাকে কনজাম্পশন কমাতে হবে 81 টাকা, আর কত টাকার মধ্যে 181 টাকার থেকে কমাতে হবে। পার্সেন্টেজে যেতে গেলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাই 100 এখানে লিখে দিলাম। এবার যদি বলি আমরা এবার ডাইরেক্ট ভাগ করে দিলে আমাদের কতবারে দেখতে পাচ্ছি, প্রত্যেকটার মধ্যে আমরা 4 দেখতে পাচ্ছি, মানে প্রথমবার তো 4 বারেই যাবে। 4 দিয়ে যদি বলি 4 কে 4, 4 8 32, 2 হয়ে যাবে হাতে 3, 4 কে 4 আর 3 হয়ে যাবে হচ্ছে আমাদের 7। কত নামছে এখান থেকে, নামছে 6, হাতে রইলো 1, 2 আর 3, 3-এর পরে যদি বলি 8 করে হয় হচ্ছে আমাদের 11। ঠিক আছে, আর এদিক থেকে একটা শূন্য নামবে। আচ্ছা, এবার যদি বলি আমরা কত আসছে, আসছে হচ্ছে আমাদের 86, 5 8 কত হয় 90, বেশি হয়ে যাচ্ছে, আমরা আরো 4 বারই দেবো। 4 বার যদি দিই তাহলে 4 কে 4 সেই 724 আসছে। ঠিক আছে, 724 আসছে। আর আমরা কি দেখতে পাচ্ছি এখানে 44 পয়েন্ট সামথিং আসবে, আর 44 পয়েন্ট সামথিং যদি বলি অপশন নাম্বার ডি একটাতেই আমরা দেখতে পাচ্ছি। এবার এটা আমরা কিভাবে করলাম সেটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে বেসিক নিয়মটা জানতে হবে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা যদি বলি আমরা সেটা হয় হচ্ছে আমাদের
যে আমাদের এক্সপেন্ডিচার ইকুয়াল টু কি হয়, এক্সপেন্ডিচার ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের প্রাইস ইনটু হয় হচ্ছে আমাদের কনজাম্পশন। এবার আমাদের বলেছে এখানে কি এক্সপেন্ডিচারটাকে আমাদের কি বলে রেখেছে, কনস্ট্যান্ট রাখতে হবে, আনচেঞ্জ রাখতে হবে, মানে অপরিবর্তনশীল থাকবে। অর্থাৎ দুটো জিনিসের গুণফল প্রোডাক্ট যদি আমাদের কনস্ট্যান্ট আসে, তাহলে একটা অপরটার কি হয়ে যায়, একটা অপরটার হয়ে যায় হচ্ছে আমাদের রিভার্স হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ প্রাইস যদি আমাদের প্রথমে 100 টাকা থেকে 181 টাকা হয়, তাহলে এই মুহূর্তে আমাদের কনজাম্পশন কি হয়ে যাবে, কনজাম্পশন ঠিক তার উল্টো হয়ে যাবে, 181 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 100, ঠিক আছে। তাহলে কত কমাচ্ছি কনজাম্পশন, আমরা কনজাম্পশন কমাচ্ছি হচ্ছে আমাদের 81 কমাচ্ছি, কত থেকে কমাচ্ছি, 181 থেকে কমাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা যদি এই জায়গাটা করি তাহলে আমরা অনায়াসে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এটা ছিল এই অঙ্কটার বেসিকটা। পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে 2x + 3y যদি 16 হয়, এক্স ওয়াই এর ভ্যালু 9 থাকলে এটা কত হবে। আচ্ছা, সবার প্রথমে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের x + 1/x যদি আমাদের হয় a, তাহলে আমরা কি করি, x³ + 1/x³ কি করি আমরা, আমরা করি হচ্ছে আমাদের a এর কিউব করি, মাইনাসের করি হচ্ছে আমাদের 3a করি। সেম জিনিস এখানেও আমরা করব। আমরা যদি দেখতে পাই 2x + 3y দিয়ে রেখেছে 16, তাহলে সবার প্রথমে আগে কি করতে হবে, সেটা করতে হবে 16 হচ্ছে আমাদের কিউব করব, মাইনাস কি করব, মাইনাস করব হচ্ছে আমাদের 3 ইন্টু a, কত আছে, আছে হচ্ছে আমাদের 16, ঠিক আছে। এবং এখানে যেহেতু আমরা x ইন্টু 1/x করে কেটে যায়, কিন্তু এখানে আমরা দুটোই ওপরে রয়েছে, ঠিক আছে, লবে রয়েছে, তাই কাটছে না, তাই দুটোকেও আমাদের নিতে হবে। একটা হচ্ছে আমাদের 2 ইন্টু 3 আর এক্স ওয়াই তো পড়ে রইলো। আর এক্স ওয়াই এর ভ্যালু এখানে কত দিয়েছিল, এক্স ওয়াই এর ভ্যালু এখানে দিয়ে রেখেছিল 9 দিয়ে রেখেছিল, তাহলে এক্স ওয়াই এর জায়গায় আমরা লিখবো হচ্ছে আমাদের 9, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি আমি দুটো জায়গা থেকে 16 আছে, 16 আমরা কমন নিতে পারি। 16 যদি আমরা এখান থেকে কমন নিই, তাহলে আমাদের এখানে আসছে কি, আসছে হচ্ছে আমাদের 16 একটা বাইরে গেল, আর ভেতরে পড়ে থাকবে কি, ভেতরে পড়ে থাকবে হচ্ছে আমাদের একটা 16, যেটা 16 যদি স্কোয়ার করি হয় হচ্ছে আমাদের 256 হয়। বিয়োগ যদি বলি এদিক থেকে কত আসছে, এদিক দিয়ে আসছে 3 3 9, 3 9 9 হয় হচ্ছে 81, আর 81 দুগুণে কত হচ্ছে, 81 দুগুণে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 162 হচ্ছে। বিয়োগ করলে কত আসছে, 4 আসছে, 6 এর পরে হচ্ছে আমাদের এটা 9 করে, হাতে রইলে 1, 1 মিলে গেলে 0, ইন্টু যদি বলি 16, 4 16 কত হয়, যদি বলি আমরা 6 4 6 24, অর্থাৎ ইউনিট ডিজিটে 4 আসবে, আমাদের একটা অপশনে ইউনিট ডিজিটে 4 আছে, তাই অপশন সি আমরা উত্তর করে দেবো। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 4 নম্বরের অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে। সেকেন্ড অঙ্ক আমাদের, আমরা যদি বলি এখানে যে এখানে যে প্রপার্টি লাগবে, সেই প্রপার্টি কি ছবি থেকে আমরা বুঝে গেছি, তাও আমরা অঙ্কটা একবার করি। ইন দ্য ফলোইং ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, ওকে, দিট ইজ দ্য ও, and its two chords AB and CD intersect each other at the point P বলে রেখেছে ইনসাইড দ্য সার্কেল, এবং বলে রেখেছে যে AB এর ভ্যালু রয়েছে কত, এই যে পুরোটা AB, এই পুরোটার ভ্যালু কত দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 18, ঠিক আছে। AB এর ভ্যালু পুরোটা দিয়ে রেখেছে 18 এবং PB দিয়ে রেখেছে 6, তাহলে এইটুকু যদি PB যদি 6 হয়, বাদ বাকিটুকু কত হওয়া উচিত, বাদ বাকিটুকু 12 হওয়া উচিত। এবং আমাদের এখানে কি দিয়ে রেখেছে, এবং দিয়ে রেখেছে যে সিপি, সিপি মানে হচ্ছে আমাদের এখান থেকে এইটুকু, সিপি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4, আমাদের বের করতে বলেছে যে আমাদের এখানে এই যে পিডিটা আছে সেই পিডিটা কত হবে। আচ্ছা, এরকম যদি থাকে সেটার আমরা একটা কি জানি, আমরা একটা ফরম্যাট জানি কিরকম থাকে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এপি, মানে এ থেকে এই যে পি বিন্দু অবধি, ঠিক আছে, যেখানে ইন্টারসেক্ট করছে এপি ইন্টু পি থেকে বি অবধি ইকুয়াল টু কি হয়, হয় হচ্ছে আমাদের সিপি ইন্টু হয় হচ্ছে আমাদের পিডি হয়। এবার যার যেটা ভ্যালু দিয়েছে আমরা সেখানে বসিয়ে দেবো। এপির ভ্যালু আমাদের রয়েছে হচ্ছে আমাদের 12, এবং পিবির ভ্যালু যদি বলি আমরা কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 6, এদিক থেকে সিপির ভ্যালু কত রয়েছে, রয়েছে 4, আমরা পিডির ভ্যালু অনায়াসে বের করে নিতে পারবো। 4 দিয়ে যদি আমরা 12কে কাটি, কাটবো 3 বারে, আর 3 6 কত হবে, হবে 18 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। সেই সেম অঙ্ক আমাদের একই জিনিস বারবার দিয়ে রেখেছে, আমাদের কি দিয়ে রেখেছে, আমরা যদি বলি x + 1/x, আগেরটাতেও বললাম আমরা যদি আমাদের a হয়, তাহলে আমাদের x মাইনাস এর 1/x, x³ মাইনাস 1/x³ কি হয়ে যাবে, আচ্ছা x + 1/x³ কি হয়ে যাবে, হয়ে যাবে হচ্ছে আমাদের a³ মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 3 হয়ে যাবে। সেম জিনিস এখানেও তাই করবো আমরা, যদি বলি 25 যদি আমরা কিউব করি তাহলে 25 কিউব হবে, আর বিয়োগে কি হবে, বিয়োগ যদি বলি 3 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের, যেহেতু এখানে এ রয়েছে 20, তাই 20 গুণ করবো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলি এখানে 25 কিউব কত হয়, 25 কিউব হয় হচ্ছে আমাদের 15,625 হয়, এবং তার থেকে বিয়োগ করবো কত, তার থেকে বিয়োগ করবো হচ্ছে আমাদের 3 দুগুণে 6 মানে 60 বিয়োগ করবো, এদিক থেকে 5 আসছে, আর 5 এর পরে 6 এর পরে হচ্ছে আমাদের 12 6 করে হাতে রইলে 1, এদিক দিয়ে 5 আসছে হচ্ছে আমাদের, এদিকেও 5, 15,556 যদি কথা বলি, কোথাও ভুল করেছে, a³ - 3a, a³ - 3a, 15,625, ওকে।
এখানে তো আমরা এই 25টাকেই বসাইনি, এই 25টাকে যদি আমরা এখানে বসাতাম তাহলে কত হতো, 6 25 হতো 150, তার মানে এটা কি হয়ে যেত, এটা যদি আমরা বলি তাহলে হতো হচ্ছে আমাদের এদিকে 150 হয়ে যেত, তাই তো। 6 25, কারণ 6 25 150 আর একটা পিছনে আরেকটা শূন্য 1500 হয়ে যেত, তাহলে আমাদের বিয়োগফল কত আসতো, এদিক থেকে 25 পুরো নামতো, 5-এর পরে 6 হচ্ছে আমাদের 1 করে, ঠিক আছে, আর 1-এর পরে হচ্ছে আমাদের 4, এদিকে 1, 14,125, যেটা আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি, সি-তে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা পরেরটা যাই আমরা, পরেরটা যদি বলি সেটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে, দিয়ে রেখেছে সোহান and অমিত started a car race from the same point in the same direction and the same time on a circular track of a length দিয়ে রেখেছে 1125 মিটার with a speed of 36 কিলোমিটার পার আওয়ার and 54 কিলোমিটার পার আওয়ার দুজনের দিয়ে রেখেছে রেসপেক্টিভলি। after how much time will they meet for the first time since the start অফ দ্য রেস, ওকে, তারা স্টার্ট করার পরে ফার্স্ট টাইমের জন্য কখন মিট করবে সেটাই আমাদের চেয়ে রেখেছে। যারা এতদিন পর্যন্ত এর আগের শিফট গুলো যারা দেখেছো, যার তারা জানো যে এই প্রত্যেক কটা শিফটে আমি কোনো না কোনো শিফটে এই অঙ্কটা করিয়েছি এবং পেয়েছিও, ঠিক আছে। তাহলে এখানেও আমরা তাই ভাবে করব, লেন্থ পুরোটা দিয়ে রেখেছে 1125 দিয়ে রেখেছে, এবং যদি বলি আমরা যেহেতু আমরা তারা কি বলছে সেম দিকে দৌড়াচ্ছে, আর সেম দিকে দৌড়ালে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়, 36 যদি আমরা 54 থেকে বিয়োগ করি তাহলে কত আসবে, আসবে হচ্ছে আমাদের এদিকে 8 আর এদিক থেকে আসবে হচ্ছে আমাদের 1 আসবে, ঠিক আছে। যেহেতু এটা কিলোমিটার পার হাওয়ার আছে এবং এখানে দিয়ে গেছে সেকেন্ডে বের করতে হবে, তাই মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাই 5 × 18 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে। এবার যদি আমরা বলি এখান থেকে 18 আর 18 তো কেটে গেল, 5 দিয়ে যদি আমরা 1125 কে কাটি কতবারে কাটবো, আমরা যদি বলি 5 দিয়ে আমরা 5 25 হয় 125 বেশি হয়ে যাচ্ছে, আমরা যদি বলি 5 22 হয় 110, 5 22 110, হাতে নামবে একটা 2 আর 25, 5 5 25 হয়ে যায় 225, 225 যদি বলি অপশন নাম্বার ডি তে আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বর অঙ্কে যাই, দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে which of the following is the smallest 5 digit number that is exactly divisible by 526। সবার প্রথমে যদি বলি আমরা এখান থেকে সব থেকে স্মলেস্ট যদি বলি তাহলে আমরা এইটাকে তো সবার আগে কাটবো, কারণ 11 রয়েছে, বাদ বাকি সবকটা 10 রয়েছে, ঠিক আছে। এইবার যদি বলি তারপর বলে রেখেছে যে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার, সবার প্রথমে 526, এবং 526-এর সঙ্গে কত গুণ করলে আমাদের এই 10,000 মানে হাজারের কাছাকাছি যাওয়া যায়। 5-এর সঙ্গে যদি বলি আমরা 2 গুণ করতে পারি, তাই তো, 5-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 10-এর কাছাকাছি। যদি বলি কত হবে, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 রেখে হয়ে যাবে 5, আর 5 দুগুণে হয়ে যাবে 10, অর্থাৎ 10 52। 10 52 যদি বলি একটা অপশনেই আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে, অর্থাৎ এখানে একটা শূন্য আছে, তাই এখানে 2 না 20 যদি গুণ করতাম তাহলে আমাদের 10 52 চলে আসতো, তাই অপশন নাম্বার এ আমাদের কারেক্ট হয়ে যাবে, আর এটাই সব থেকে স্মলেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও অন্য আর একভাবে করতে পারো, সেটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে করি, সব থেকে স্মলেস্ট যদি বলি আমরা সেটা কত হয়, সব থেকে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার সেটা হয় হচ্ছে আমাদের 1, আর পিছনে হয়ে যাবে 4টে শূন্য, এবং একে যদি আমরা 526 দিয়ে যদি আমরা ভাগ করি কতবারে আমরা দেখতে পারবো, আমরা যদি বলি এখানে সবার প্রথমে যেখানে কত রয়েছে, এখানে রয়েছে হচ্ছে আমাদের 1000 রয়েছে, আর এটা যদি একবার যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে কত হয়ে যাবে, 1000-এর থেকে বেশি হয়ে যাবে এটা, তাহলে আমরা একবার দিয়ে আগে দেখবো যে 1000-এর মধ্যে 526 যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে কত আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের 6-এর পরে যদি বলি 4 করে 10, 7 রইলো 1, 2 রেখে 3, 3 পরে 7 করে 10, 7 রইলো 1, 5 রেখে 6, 6 পরে 4 করে 10, এদিক থেকে একটা শূন্য নামাবো, এবং যদি বলি এখানে 9 বারে হচ্ছে 45 আর একে হয়ে যাবে 46, আমরা একবার 9 বারে দিয়ে দেখবো, 9 বারে কত হচ্ছে, 6 নং 54, 4 হচ্ছে হাতে 5, 9 দুগুণে হচ্ছে 18, 18 আর 5 হয়ে যাবে হচ্ছে আমাদের 23-এ 3, হাতে কত থাকবে, হাতে থাকবে হচ্ছে আমাদের 2, 5 নং 45 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 47, কত নামছে অবশিষ্ট, যদি বলি অবশিষ্ট নামছে হচ্ছে আমাদের 6, অর্থাৎ 6 আমাদের রিমাইন্ডার থেকে আছে, কিন্তু আমাদের এখানে বলেছে যে ভাগ যেতে হবে স্মলেস্ট 5 ডিজিট নাম্বার দ্যাট উইল বি ডিভিজিবল বাই 526, অর্থাৎ আমি যদি বলি 526 এখানে কত থাকা উচিত, এখানে যদি বলি আমরা, যদি আমরা 500 আরো 20 এক্সট্রা থাকতো তাহলে জিনিসটা মিলে যেত, অর্থাৎ আমি যদি বলি যে এই যে 10,000 আছে, এই 10,000-এর সাথে যদি 520 আরো থাকতো তাহলে ভাগটা মিলে যেত, অর্থাৎ আসতো কত, 10,520 যদি উত্তর হতো, মানে এই হাজারের সব থেকে স্মলেস্ট যে সংখ্যাটা 5 ডিজিটের সেটা যদি হতো তাহলে আমাদের উত্তরটা 526 দিয়ে মিলে যেত, তাই অপশন নাম্বার এ। আশা করি প্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে শেখালাম সেটাই সব থেকে বেস্ট কনসেপ্ট, শিখতে পারো সেই জিনিসটা, সেটা করলে পরে অনেক তাড়াতাড়ি উত্তরটা চলে আসবে, ঠিক আছে। 8 নম্বর অঙ্কটা দিয়ে রেখেছে কি, টু মোটরিস্ট স্টার্ট টুগেদার টু ট্রাভেল to a certain destination, one at the speed of 4 কিলোমিটার per hour and the other speed দিয়ে রেখেছে 6 কিলোমিটার per hour, find the distance traveled by them if the motorist traveling at 4 কিলোমিটার per hour arrives half an hour after the other motorist। তাহলে আমি যদি বলি সবার আগে যে লাইনটা আমি ফলো করব সেটা হচ্ছে সার্টেন ডেস্টিনেশন,
সার্টেন ডেস্টিনেশন মানে কি, ডিস্টেন্স হচ্ছে আমাদের কনস্ট্যান্ট আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে তারা গাড়িটা নিয়ে যাত্রা করবে। তাহলে এখানে ডিস্টেন্স ইকুয়াল টু হয় হচ্ছে আমাদের স্পিড ইনটু টাইম হয়ে যায়। তাহলে দুটো সংখ্যার গুণফল যদি আমাদের কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের একটা অপরটার কি হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনেট হয়ে যাবে, একটা অপরটার উল্টো হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে স্পিড কত দিয়ে রেখেছিল, স্পিড দিয়ে রেখেছিল একজনের ছিল হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার, আর একজনের ছিল হচ্ছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের টাইম কি হয়ে যাবে, উল্টোটা হয়ে যাবে, উল্টো হয়ে যাবে, মানে 6 থেকে হয়ে যাবে হচ্ছে আমাদের 4। কিন্তু টাইমের গ্যাপ বলে রেখেছে হাফ অ্যান আওয়ার পরে, অর্থাৎ টাইমের গ্যাপ 2 না, টাইমের গ্যাপ হচ্ছে আমাদের হাফ। তাহলে একের ভ্যালু কত হওয়া উচিত, একের ভ্যালু হওয়া উচিত হচ্ছে আমাদের 1/4 হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা এখানে আসি, আমাদের এখানে বলেছে যে ডিস্টেন্স বের করতে, অর্থাৎ স্পিড ইনটু টাইমের দুটোর ইউনিট যদি আমরা গুণ করি তাহলে আসে হচ্ছে আমাদের 24 ইউনিট। তাহলে 24 না, 24-এর সঙ্গে আমাদের 1/4 গুণ করতে হবে। 1/4 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে, 4 6 24, অর্থাৎ 6 কিলোমিটার হয়ে যাবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। 9 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, কত সোজা দিয়ে রেখেছে, ট্রিগনোমেট্রি থেকে দিয়ে রেখেছে a প্লাস b যদি আমাদের 90 ডিগ্রি হয় এবং সাইন এ দিয়ে রেখেছে 3√5, দেন দ্য ভ্যালু অফ tan b কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি সবার প্রথমে যদি বলি, আমি এখানে সাইন এ আছে, সাইন এ মানে কি জানি, সাইন এ মানে জানি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার বাই হয়ে যায় হচ্ছে আমাদের হাইপোটেনাস। এবার এখানে আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানলাম, ঠিক আছে, এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টানার পর আমি একটার নাম দিলাম হচ্ছে আমাদের এ, এবং আরেকটার নাম কি দিলাম, আরেকটা নাম দিলাম হচ্ছে আমাদের কি, একটা নাম্বার দিলাম বি দিলাম। এবার যদি আমরা বলি এখানে যে এখানে আমাদের বেস পারপেন্ডিকুলার কত আছে সাইন এ তে, সাইন এ মানে হচ্ছে আমাদের যেখানে ধাক্কা খাচ্ছে সেটা হচ্ছে বেস, মানে এই দিকটা হয়ে যাবে। পারপেন্ডিকুলার রয়েছে হচ্ছে আমাদের 3 এবং হাইপোটেনাস কত রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের 5। তাহলে এক্ষেত্রে যদি বলি ট্রিপলেট হয় 3 4 5-এর, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের 4। এবং বলে রেখেছে এখানে যে আমাদের ট্যান বি বের করতে। ট্যান বি মানে কি, ট্যান বি মানে হচ্ছে আমাদের বেস বাই কি হয়ে যাবে, বেস বাই হয়ে যাবে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার হয়ে যাবে। বেস এখানে কত আছে, বেস রয়েছে হচ্ছে আমাদের ট্যান বি, যদি বলি আমরা ট্যান বি তে বেস রয়েছে হচ্ছে আমাদের 3 এবং পারপেন্ডিকুলার কত আছে, পারপেন্ডিকুলার রয়েছে 4, অর্থাৎ 3/4। অপশন নাম্বার যদি বলি আমরা সি তে দেখতে পাচ্ছি 3/4। ঠিক আছে, 10 নম্বর অঙ্ক আমাদের কি দিয়ে রেখেছে, দ্য ইম্পোর্টস ইন 1974 were approximately how many times that of the year 1971 এর। ঠিক আছে, তাহলে আমি যদি বলি 1971-এ কত ছিল, 1971-এ ছিল হচ্ছে আমাদের 1600 ছিল, এবং 1974-এ কত হয়ে গেল, 74-এ সেটাই হয়ে গেল হচ্ছে আমাদের 6000 হলো। তাহলে 16-র কত গুণ হচ্ছে 60, সেটা আমরা বের করি। কেন বললাম, কারণ দুটো শূন্য দিয়ে আমরা শূন্য তো কেটে দিলাম আগে, এবং 4 ষোলং যদি বলি 64 হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 তো নেই, তাহলে 4 আনার দরকারও নেই। একটা রয়েছে 3, 3 ষোলং 48, যেটা আমাদের যাচ্ছে না, বাই অপশন হচ্ছে না। 3 গুণ তো হচ্ছে না, আড়াই গুণ তো আরো হবে না, কারণ 3 হচ্ছে না, এখন আড়াই কি করে হবে। আচ্ছা, যদি বলি 3.5, একবার দেখতে পারি 3.5 যদি বলি কত হয়, 35-এর ঘরের নামটা আমরা সবাই জানি। যদি বলি 6 35-এ 210, হাতে রইলো কত, 21 রইলো। 35 ছক্কে 35, আর 35 আর 21-এ কত হয়, 35 21 হয় 6, 3 2 5, অর্থাৎ 560 আসছে। তাতেও আমরা 600-তে যেতে পারছি না বা 60-এ যেতে পারছি না, যেটা তোমরা ধরে নাও। ঠিক আছে, তাহলে আমাদের একটাই অপশন পড়ে রইলো, সেটা হচ্ছে আমাদের 3.75, যেটা অপশন নাম্বার এ তে আমরা দেখতে পাচ্ছি, আর এটাই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, পরেরটা যদি বলি আমরা, এখানে কি দিয়ে রেখেছে হুইচ ক্লাস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য স্টুডেন্ট, আমাদের এখানে বলতে হবে। সবার প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোতেই 5 আছে, তাহলে এটা তো সবার প্রথমে কাটা। বাদ বাকিগুলো যদি একটু আমরা খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি 6 5-এ হয়ে যাবে 110, আর 5 আর 8-এ হয়ে যাবে 13, অর্থাৎ 123 রয়েছে হচ্ছে আমাদের এই দিকটায়। ঠিক আছে, এবং এদিক থেকে যদি বলি সেটা রয়েছে হচ্ছে আমাদের 120, আর এদিকে রয়েছে 2, মানে 122 রয়েছে। ঠিক আছে, আর এদিক থেকে যদি বলি 110, আর একে 110, 110 আর এখানে 10, মানে 120 রইলো এদিকে। তাহলে সব থেকে যদি বেশি বলি সেটা 123 এখানে আসছে, কারণ এখানেও আমাদের 122 আসছিল। তাই আমাদের অপশন নাম্বার যদি বলি ক্লাস 7 যেখানে আছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। পরেরটা যদি যাই, সেটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক দিয়ে রেখেছে অশোক এন্ড অনিল আন্ডারটেক টু ডু আ পিস অফ ওয়ার্ক 4500 টাকায়। ঠিক আছে, অশোক অ্যালোন কুড ডু দা ওয়ার্ক ইন 8 days and অনিল 12 দিনে, while the assistants of Amar they finished the work in 4 days. What is the share of Amar, সেটা আমাদের এখানে জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি সবার প্রথমে বলি, অশোক কাজটা করছিল এবং অনিল কাজটা করছিল, নাম লিখতেই হবে কারণ দুজনের নামই এ রয়েছে। অশোক কাজ করছিল এবং করছিল হচ্ছে আমাদের অনিল কাজ করছিল, এবং কাজ করার পর হঠাৎ করে অমরও এদিকে চলে আসে। ঠিক আছে, এবং চলে আসে হচ্ছে আমাদের অমরও চলে আসে, এবং শুধু তাই না, এখানে বলে রেখেছে প্রথম দুজন তো অশোক আর অনিল কাজ করছিল, একজন কাজ করলো কত দিনে, একজন কাজ করছিল 8 দিনে এবং একজন কাজ করছিল হচ্ছে আমাদের 12 দিনে, এবং বলে রয়েছে উইথ দ্য অ্যাসিস্ট্যান্স
অফ দা অমর, এবং অমর শুধু একা কাজ করেনি, অমরের সঙ্গে দুজনই ছিল, অশোকও ছিল, আবার এই দিক থেকে আমাদের অনিলও ছিল। ঠিক আছে, তিনজন যদি একসাথে কাজ করে তাহলে কাজ করছিল হচ্ছে আমাদের 4 দিনে। তাহলে এখানে সবার প্রথমে আগে এলসিএমটা বের করতে হবে। 8, 12 আর 4-এর যদি এলসিএম যাই তাহলে আসে কত? আসে হচ্ছে আমাদের 24 আসবে। ঠিক আছে, এদিক থেকে যদি বলি তাহলে 3 আসবে, এদিক থেকে যদি বলি 2 আসবে, আর এদিক থেকে কত আসবে? 4, 6, 24 আসবে, 6 আসবে। অর্থাৎ যদি বলি অশোকের ছিল 3, অনিলের ছিল 2, 3, 2, 5, অমরের কত হয়ে যাবে? এফিসিয়েন্সি 1 হয়ে যাবে। তাহলে এফিসিয়েন্সি অনুসারে তাদের কি হবে? তাদের টাকাটা ভাগ হবে। তাহলে আমি যদি বলি যে 4,500 টাকা ছিল এবং 4,500 টাকা অমরের কত আছে? 1 আছে, 1, আর পুরোটা যদি বলি 3, 5, 3 আর 2 হয়ে যাবে 5, আর 1 হবে 6 হয়ে যাবে। তাহলে এবার যদি আমি এখান থেকে কাটি 6 দিয়ে, এটা কতবারে কাটতে পারবো আমরা? 6 দিয়ে কাটতে পারবো হচ্ছে আমরা 6 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 42, আর এদিক থেকে 5 বার হয়ে যাবে 30, একটা শূন্য, 750, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যাই 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্ক বলে রেখেছে ইন দা গিভেন ফিগার এবি আর এডি হচ্ছে ইকুয়াল, এবি আর হচ্ছে আমাদের এডি হচ্ছে আমাদের ইকুয়াল, এবং তাদের ভ্যালু হচ্ছে 9, এবং এসি আর এই, এসি আর এই হচ্ছে আমাদের সমান, এবং তাদের ভ্যালু হচ্ছে 13, এবং এখানে দিয়ে রেখেছে যে বিসি কত দিয়ে রেখেছে? বিসি দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। তাহলে আমাদের ইডি মানে এইটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। তাহলে অঙ্কটা কি আছে? আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের কি না, অপোজিট অ্যাঙ্গেল। আর অপোজিট অ্যাঙ্গেল কি হয়? অপোজিট অ্যাঙ্গেল হয় হচ্ছে আমাদের ইকুয়াল। তাহলে অঙ্কটার মধ্যে একটা জিনিস দেখো, আমরা ত্রিভুজের সর্বসমতা পড়েছি, এবং সর্বসমতায় আমরা জানি দুটো সাইড আর একটা যদি অ্যাঙ্গেল যদি আমাদের ইকুয়াল হয়ে যায়, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কি হয়ে যায়? কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল হয়ে যায়, মানে সর্বসম ত্রিভুজ হয়ে যায়। আর সর্বসম ত্রিভুজ যদি হয়ে যায়, তাদের তৃতীয় সাইডটাও কি হয়ে যায়? সমান হয়ে যাবে। অর্থাৎ বিসি যদি 15 হয়, ইডি কত হবে? ইডিও আমাদের 15 সেন্টিমিটার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে অঙ্ক তোমাদেরকে কিন্তু যে বেসিক যে ফর্মুলার নোটস গুলো থাকে সেগুলো কিন্তু রিভাইজ করতে হবে। কারণ অঙ্ক যদি সবকিছু যদি তোমরা ব্রেন আর যদি সবকিছু যদি খাতা কলম নিয়ে বসে যাও অঙ্ক করতে, পরীক্ষার সময় কোনো টাইমই বাঁচবে না অঙ্কগুলো করার। যত তোমরা সেই কনসেপ্ট গুলোকে প্র্যাকটিস করবে তত মনে করবে তাড়াতাড়ি অঙ্ক নামবে কোনো রকম খাতা পেন ছাড়াই। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। দিয়ে রেখেছে θ1 এবং θ2 যোগ করলে যদি বলি সেটা হচ্ছে আমাদের π/2 আসছে, এবং সাইন থিতা যদি বলি 1টা যেটা দিয়ে রেখেছে সেটা 1/2 দিয়ে রেখেছে। আচ্ছা, সাইন হাফ কিসে আসে? সাইন হাফ যদি বলি সেটা আসে হচ্ছে আমাদের 30 ডিগ্রিতে আসে। অর্থাৎ আমরা এখানে θ1 এর ভ্যালু কত পেলাম? θ1 এর ভ্যালু পেলাম হচ্ছে আমাদের 30 ডিগ্রি পেলাম। আর এখানে π/2, পায়ের ভ্যালু কত জানি আমরা? পায়ের ভ্যালু জানি 180, আর একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 90। অর্থাৎ এটার ভ্যালু যদি আমাদের 90 ডিগ্রি আসে, তাহলে যেটা পড়ে রইলো আমাদের θ2, সেটা কত হওয়া উচিত? 30 যদি এদিকে যায় বিয়োগ হবে, হবে হচ্ছে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ θ2 কত আসলো? 60 ডিগ্রি আসলো। কিন্তু অপশনে কিন্তু একটা তো কোনো ডিগ্রির কিছু দেয়নি। আমাদের যদি ডিগ্রি থেকে যদি রেডিয়ানে যেতে হয় তাহলে আমাদের কি দিয়ে গুণ করতে হয়? তাহলে আমাদের গুণ করতে হয় π/180 দিয়ে। তাহলে π/180 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসবে? 60 দিয়ে আমরা 180 কে কাটবো হচ্ছে 3 বারে, তাহলে π/3 চলে আসবে, π/3 অপশন নাম্বার সি তে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরেরটা যদি বলি আমরা সেটা হচ্ছে আমাদের 15 নম্বর অঙ্ক। কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 27,000 টাকায় at 14.2% পার অ্যানাম 8 মাসের জন্য। আচ্ছা, সবার প্রথমে আগে হচ্ছে আমাদের এখানে 27 লিখি। 14 মানে কত? 3 14 42, 42 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 44, 44 বাই রইল হচ্ছে আমাদের 3, আর এদিক দিয়ে পারা নাম বলতে 8 মাস দিয়ে রেখেছে, মানে হচ্ছে আমাদের 8 বাই হচ্ছে 12। ঠিক আছে, এবার যদি আমরা এখান থেকে সিম্পলিফাই করি, আমরা 3 দিয়ে এটাকে কাটবো 9 বারে, এবং যদি বলি আমরা 4 দিয়ে যদি কাটি এটাকে কাটবো 11 বারে, আর 4 দিয়ে যদি এটাকে কাটি কত বারে কাটবো? 3 বারে কাটবো। 3 দিয়ে আবারও আমরা 9 কে কেটে দেবো 3 বারে, কত আসছে? 3 8 24, 24 ইন্টু যদি 11 করি তাহলে আসে কত? 2 আসে, 6 আসে, আর 4 আসে 264, আর 264 আমরা অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। আর শূন্য, 100 দুটো শূন্য দিয়ে 100, এই দুটো তো কেটে গেল, পুরো হলো একটা শূন্য, একটা শূন্য যদি আমরা পিছনে বসিয়ে দিই তাহলে আমাদের 2640। অপশন নাম্বার কি আসবে? ডি আমাদের অপশন চলে আসবে। ঠিক আছে, পরেরটায় যাই আমরা। পরেরটায় যদি আমরা বলি যে কি রয়েছে, রয়েছে হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের অঙ্ক। তাহলে অঙ্কটা পারবো আমরা আশা করি। ওপরে রয়েছে কি 80, আর 80.40, আর এদিকে ভাগ হচ্ছে 20। সবার প্রথমে আগে কি লিখবো? 804, আর নিচে হচ্ছে আমাদের দশমিক যদি চলে যায় তাহলে একটা শূন্য আসবে, তাহলে আসবে কত নিচে? আসবে হচ্ছে 200। 2 দিয়ে দিয়ে এটাকে কাটি, কতবারে কাটবো? 2 দিয়ে দিয়ে এটাকে কাটি প্রথম কত 40 বারে, তারপরে 2 বারে, অর্থাৎ আসলো কি 100 দিয়ে ভাগ করলে 4.02 আসলো। এদিক থেকে মাইনাস ভেতরে আছে, বাইরে বাইরে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে হচ্ছে আমাদের প্লাসের 4.02, আর এই দিক থেকে রয়েছে হচ্ছে আমাদের প্লাসের 2.06 রয়েছে। তাহলে আমি যদি বলি 6 আর 4 হয়ে যাবে 10,
অর্থাৎ 0.1 সামথিং কিছু আসবে, যেটা আমরা অপশন নাম্বার সি তে দেখতে পাচ্ছি। তাছাড়া অঙ্কটা যদি করি 4 আর 4 হয়ে যাবে 8, 8 আর 2 হয়ে যাবে হচ্ছে আমাদের 10 হয়ে যাবে, যেটা আমরা 10.1 অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছি? শুধুমাত্র সি তেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরেরটাই যাই, সেটা হচ্ছে আমাদের 17 নম্বর অঙ্ক। কত সিম্পল দেখো, এর আগের শিফটেও আমি অঙ্কটা করেছি। দিয়ে রেখেছে কট এর ভ্যালু হচ্ছে 7/3, অর্থাৎ কট এ কে যদি এদিকে রাখি তাহলে এদিকে গিয়ে 7/9 হয়ে যাবে। আর এদিক থেকে যদি বলি আমরা কটের ভ্যালু কি হয়, কট মানে হয়ে যাবে হচ্ছে আমাদের বেস বাই কি হয়ে যাবে, বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, তাছাড়াও বেস বাই পারপেন্ডিকুলার ছাড়া আরেকটা জিনিস হয়, সেই জিনিসটা কি? কট মানে কি? কট মানে হচ্ছে আমাদের কস বাই হয়ে যাবে হচ্ছে আমাদের সাইন হয়ে যায়। তাহলে আমরা দুটোর ভ্যালু পেয়ে গেলাম, কসের ভ্যালু পেলাম 7, সাইনের ভ্যালু পেলাম 9। তাহলে ভ্যালুগুলো পুট করি, কসের ভ্যালু কত আছে? 7 আছে, 3 7 কত হবে? 21 হয়ে যাবে, যোগ সাইনের ভ্যালু আছে 9, 9 দুগুণে কত হয়ে যাবে? হয়ে যাবে 18, ডিভাইডেড বাই যদি বলি 3 কত হয়ে যাবে? 3 7 হয়ে যাবে হচ্ছে আমাদের 21, মাইনাসের হয়ে যাবে হচ্ছে আমাদের 18। ওপর থেকে কত আসছে? ওপর থেকে যদি বলি 18 আর 21 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 20 আর 10 হয়ে যাবে 30, 30 আর হয়ে যাবে 39। আর নিচে যদি বলি তাহলে কত আসছে? নিচে যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 3, 3 দিয়ে 39 কাটলে অপশন নাম্বার সি আমরা 13 দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে 18 নম্বর অঙ্ক। আচ্ছা, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে আমরা 18 নম্বর অঙ্ক অব্দি চলে এসেছি। ঠিক আছে, আর মাত্র আমাদের হাতে 7টা অঙ্কই বেঁচে রয়েছে। যদি অঙ্কগুলোর সলিউশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আর চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই এক্সাম স্টাডি জাংশনকে সাবস্ক্রাইব করে রেখো। তো কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে এ ম্যান, এ ওম্যান এন্ড আ বয় ক্যান কমপ্লিট আ জব 3, 5 আর 15 দিনের রেসপেক্টিভলিতে, এবং হাউ মেনি বয়েজ মাস্ট অ্যাসিস্ট ওয়ান ম্যান এন্ড ওয়ান ওম্যান টু কমপ্লিট দ্য জব ইন 1/5 অফ দ্য ডে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি সবার প্রথমে একটা ম্যান ছিল, একটা ছিল ওম্যান আর একটা ছিল হচ্ছে আমাদের বয়েজ, যারা বলে রেখেছিল যে কোনো কাজ 3, 5 এবং 15 দিনে শেষ করে দেয়। তাহলে এদের এলসিএম কি আসবে? এদের এলসিএম যদি বলি তাহলে আসবে হচ্ছে আমাদের 15। তাহলে প্রথম জনের লাগবে 5 এফিসিয়েন্সি, দ্বিতীয় জনের লাগবে 3 এফিসিয়েন্সি, আর বি এর মানে বয়েজের লাগবে হচ্ছে 1 এর এফিসিয়েন্সি। এবার যদি আমরা বলি এখানে যে কতজন বয়েজ লাগবে, না একজন ম্যান আর একজন ওমেনের সঙ্গে কাজ শেষ করতে হবে, যে একদিনের 1/5 সময়ের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ একটা ম্যানের 5 এর এফিসিয়েন্সি, একটা ওমেনের 3 এর এফিসিয়েন্সি, এবং একটা বয়ের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের কত? একটা বয়ের এফিসিয়েন্সি হচ্ছে আমাদের 1 দিয়ে রেখেছে, এবং কতজন করবে সেটা আমরা জানি না। ঠিক আছে, এটা আমরা ধরে রাখলাম, এবং তাদের কি করতে হবে? তাদের 1/5 অফ দ্য ডে তে কাজ শেষ করতে হবে। এবং টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে আমাদের 15 কাজ। তাহলে এদিক থেকে যদি বলি 3 আর 5 হয়ে যাচ্ছে 8, প্লাসের রয়েছে এক্স, আর 5 যদি ওইদিকে যায় 5 15 হয়ে যাবে হচ্ছে আমাদের 75। তাহলে 75 থেকে যদি 8 চলে যায় তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে আমাদের কত? 8 এর পরে 15 মানে 7 মানে 67 পড়ে থাকবে আমাদের, যেটা অপশন নাম্বার এ তে আমি দেখতে পাচ্ছি। পরের অঙ্কে যাই, সেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে এ শপকিপার gives 12% additional discount on the discounted price after giving an initial discount 25% of the label price of a radio. If the final selling price of the radio is 792, then what is the level price আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমি জানি না লেভেল প্রাইস কত, এক ধরে নিলাম, এবং প্রথমে যে ডিসকাউন্টটা দেবে সেটা হচ্ছে 25%। 25% মানে 1/4, অর্থাৎ ডিসকাউন্ট যদি 4 টাকায় 1 টাকা দিয়ে দেয়, দাম নেবে 3 টাকার। ঠিক আছে, আচ্ছা, তারপর যদি বলি আবার একটা ডিসকাউন্ট দিয়েছে, সেটা 12%। 12% মানে কত? 12% মানে হচ্ছে আমাদের 3/25, অর্থাৎ 25 টাকা যদি দাম থাকে তার থেকে 3 টাকা যদি ডিসকাউন্ট দেয়, দাম নেবে 22 টাকার। ঠিক আছে, আচ্ছা, এবার যদি বলি এই যে দাম ফাম সব ডিসকাউন্ট ডিসকাউন্ট দিল, দেওয়ার পর যে দামটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 792 টাকা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার এইখান থেকে যদি আমরা কাটাকুটি করি 3 আর 22 যদি বলি হয় হচ্ছে আমাদের কত? 66 হয়। 66 দিয়ে যদি এটাকে ডাইরেক্ট কাটি, আমরা পারবো কাটতে, কারণ ক্যালকুলেশন আমরা সকালে করছি। যদি বলি কাটলে একবারে যাবে 66, কত আসবে? 13 আসবে, আর এদিক থেকে 2, 66 দুগুণে হয় হচ্ছে আমাদের কত? 166 দুগুণে হয় হচ্ছে আমাদের এদিক থেকে কত আসছে? তার 132 আসছে। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? 4 25 100, 12 সঙ্গে যদি 100 গুণ করি তাহলে আসবে হচ্ছে আমাদের 1200, যেটা আমরা অপশন নাম্বার ডি তে দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা হচ্ছে আমাদের এখান থেকে কি বলেছে? এখান থেকে সব থেকে স্মলেস্ট রেশিও বের করতে বলেছে। আচ্ছা, সবার প্রথমে একটা কনসেপ্ট তোমরা বুঝে নাও। এখানে আমরা লিখলাম কি? এখানে 8 লিখলাম, এখানে লিখলাম 12, এবং এখানে লিখলাম হচ্ছে আমাদের 20। ঠিক আছে, এবং নিচে আমরা লিখলাম হচ্ছে 4, এদিকেও 4, এবং এটাখানেও 4, অর্থাৎ নিচে সবকটা হর আমরা ইকুয়াল করে নিলাম। 4 দিয়ে যদি 8 কে কাটি, কাটবে হচ্ছে 4 দুগুণে 8, 4 দিয়ে 12 কে কাটলে আসবে 3, এবং 4 দিয়ে যদি আমরা 20 কে কাটি আসবে কত? আসবে হচ্ছে আমাদের 5 আসবে। অর্থাৎ আমাদের উপরের যার সব থেকে লব বেশি হবে সেই সংখ্যাটা হবে বড়, এবং লব যার ছোট হবে সেই সংখ্যাটা হবে ছোট। তাহলে এখানেও আমরা সেম
হরগুলোকে সব কটাকে ইকুয়াল করব। আমরা জানি কি এখানে 6 9 12 আর 18 এদের এলসিএম যদি আমরা নিই তাহলে আমরা বলতে পারি 36। তাহলে নিচে 36 আনার জন্য কি করতে হবে, নিচে আমাদের 6 গুণ করতে হবে। এখানে 36 আনার জন্য কি করতে হবে, আমাদের 4 নং 36 হয়, এখানে 36 আনার জন্য নিচে 3 গুণ করতে হবে, আর এখানে 36 আনার জন্য নিচে 2 গুণ করতে হবে। তাহলে নিচে যা গুণ হবে অর্থাৎ বড় ভাইয়ের সঙ্গে যা গুণ হবে ছোট ভাইয়ের সঙ্গে তাই গুণ হবে, অর্থাৎ নিচে যদি 6 গুণ হয় উপরেও 6 গুণ হবে, 5 6 কত হয়ে যাবে, 30। পরেরটাই বড় ভাইয়ের সঙ্গে 4 গুণ আছে, 4 7 28 হয়ে যাবে উপরে, এবং পরেরটাই নিচে বড় ভাইয়ের সঙ্গে 3 আছে, ছোট ভাইয়ের সঙ্গে কত গুণ করবো, 3 গুণ করবো, 3 11 হয়ে যাবে 33। এবং লাস্টেরটাই বড় ভাইয়ের সঙ্গে 2 গুণ আছে উপরে, 13 সঙ্গে যদি গুণ হয় 2 তাহলে আসবে হচ্ছে আমাদের 26। এবং আমি একটু আগে বললাম কি, যার উপরে লব সব থেকে ছোট সেই হবে সব থেকে ছোট, এবং যার লব সব থেকে বড় সে হবে বড়। তাহলে এখানে সব থেকে ছোট কোনটা দেখতে পাচ্ছ, 26। তাহলে এই 13/18টাই হয়ে যাবে আমাদের কি এখানে সব থেকে স্মলেস্ট রেশিও, যেটা অপশন নাম্বার বি তে আমরা দেখতে পাচ্ছি। পরেরটা যাই, সেটা দিয়ে রেখেছে কি, দিয়ে রেখেছে এ হেমোস্পেরিক্যাল বাউল হ্যাজ আ রেডিয়াস অফ 7 সেন্টিমিটার। It is to be painted from the inside as well as outside. Find the cost of painting at the rate of 40 টাকা পার 20 সেন্টিমিটারের স্কোয়ারের আমাদের ভ্যালু এখানে দিয়ে রেখেছে যে 20 সেন্টিমিটার স্কোয়ারের রং করতে বা আমাদের পেইন্ট করতে খরচা হচ্ছে 40 টাকা। তাহলে 20 সেন্টিমিটার যদি 40 টাকা হয়, তাহলে আমাদের যদি বলি 1 সেন্টিমিটারের কত খরচ হওয়া উচিত, 1 সেন্টিমিটারের খরচ হওয়া উচিত 2 টাকা, তাই না? তাহলে এবার যদি আমরা বলি এখানে একটা বাউল আছে এবং সেটাকে বলে রেখেছে কি, সেটাকে বলে রেখেছে হচ্ছে আমাদের দু সাইডেই আমাদের কি করতে হবে, পেইন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মনে করো ভেতরের অংশটা, এটা মনে করো বাইরের অংশটা, দুটোই আমাদের পেইন্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে টোটাল সারফেস এরিয়া বের করতে পারি। যদি টোটাল সারফেস এরিয়া বের করি হেমোস্পেরিক্যালে, সেটা হয় হচ্ছে আমাদের 4 পাই আর স্কোয়ার হয়ে যায়, 4 পাই আর স্কোয়ার হয়ে যায়। যেখানে আমরা যদি বলি এখানে 4 এর ভ্যালু কত হচ্ছে, এখানে যদি বলি আমরা এখানে যে 4, তো আমাদের 4 হয়ে যাবে, পায়ের ভ্যালু আমরা 22/7 লিখেছি, এবং আর এখানে রেডিয়াস দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 7 অর্থাৎ 7 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের 7, 7 আর 7 কেটে গেল। তাহলে এদিক থেকে কত আসলো, এদিক থেকে আসলো হচ্ছে আমাদের যে 4 7 28, আর 28 দুগুণে কত হচ্ছে, 28 দুগুণে হচ্ছে আমাদের 56 হচ্ছে, 28 দুগুণে কত হচ্ছে 56 হচ্ছে, তাই তো? 28 দুগুণে 56, আর এইখান থেকে যদি 11 গুণ করি তাহলে আসছে কত, আসছে হচ্ছে আমাদের 616। 6 5 6 11 1 হাতের 1 বাচ্চা রেখে 6, 616 আছে। এবং 616 এবং 1 সেন্টিমিটার খরচা হচ্ছে 2 টাকা। 616তে আমাদের কত খরচা হবে, গুণ 2, 6 দুগুণে 12, 2 একে 2 আর 1 হয়ে যাবে 3, 6 দুগুণে হয়ে যাবে 12, 1232 টাকা। অর্থাৎ অপশন নাম্বার যদি বলি এতে আমরা 1232 দেখতে পাচ্ছি। আচ্ছা, 22 নম্বর অঙ্ক আমাদের দিয়ে রেখেছে ABC can do a work in 6 days, 9 days and 11 days respectively. Then working together how many days will they take to do the work? কতদিন সময় লাগবে তারা যদি একসাথে কাজ করে, সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে। অর্থাৎ এ কাজ করছে 6 দিনে, বি কাজ করছে হচ্ছে আমাদের 9 দিনে, এবং সি কাজ করছে কত দিনে, কাজ করছে 11 দিনে। এতে এলসিএম কি আসবে, 9 আর 6 এর এলসিএম যদি বলি তাহলে আসে হচ্ছে আমাদের 18 আসে। 11 পুরো রয়েছে, 11 এর সঙ্গে গুণ করে দেবো, এটাই কি আসলো, এটাই আসলো টোটাল ওয়ার্ক। এবার যদি বলি আমরা এর এফিসিয়েন্সি কত আসবে, 6 দিয়ে যদি 18 কাটি 3 বারে 3 পরে থাকবে, 3 11 হয়ে যাবে হচ্ছে আমাদের 33। আচ্ছা, 9 দিয়ে 18 কাটলে 2, 2 11 হয়ে যাবে হচ্ছে আমাদের 22, এবং 11 দিয়ে 11 কাটি কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে আমাদের 18। আচ্ছা, টোটাল ওয়ার্ক আমরা পেয়ে গেছি কত না, 18 গুণ 11 মানে হচ্ছে আমাদের 8 পড়ে থাকবে, 8 আর 1 হয়ে যাবে হচ্ছে আমাদের 9, আর 1 তো এখানে রয়েছে 198 ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত দিনে কাজ শেষ করতে পেয়ে যাবো, 33 আর 22 যদি যোগ করি আসবে 55, 55 আর 10 যদি করি তাহলে আসবে 68, তাই তো? 55 আর 10 হয়ে যাবে 65, 65 আর 8 হয়ে যাবে হচ্ছে আমাদের 73 হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। এবার যদি বলি আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটে 3 আছে, এই ইউনিট ডিজিটে রয়েছে কত, রয়েছে হচ্ছে আমাদের 8 রয়েছে। তাহলে এবার আমরা এখানে দেখবো যে কোনটার মধ্যে আমরা 8 পাচ্ছি। 3 অক্ষে 3, 3 2 হবে 5, উত্তর আমাদের আসছে না এটা। 3 4 12, 12 আর 2 হয়ে যাবে 14, এটা হচ্ছে না। 3 2 5, 5 আর 2 কত হচ্ছে, 5 আর 2 হয়ে যাবে 7, এটা হবে না। 3 তিরিক্ষে 9, 9 আর 2 হচ্ছে আমাদের 11। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, সি অপশনে কি ছিল, 3 দুগুণে 6, 6 আর 2 8, আমাদের এখানে 8 আমরা পেয়ে গেছিলাম। এই অপশন নাম্বার সি আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে কত আসে, 3 তিরিকে 9, 9 আর 2 11, আমাদের লাস্টে কিন্তু 1 নেই, 8 আছে। তাই অপশন নাম্বার সি আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এইটুকু করলেই অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? পুরোটা আমাদের এখানে ভাগ করে দেখার কিছু নেই। এবার যারা ভাগ করতে চাইছো তারা অবশ্যই ভাগ করে দেখতে পারো, কিন্তু সেখানে টাইম কিন্তু অনেকটাই কনজিউম হবে। পরেরটা যদি বলি সেটা হচ্ছে 23 নম্বর অঙ্ক। দিয়ে গেছে রিনি হ্যাজ মিক্সড 2
color C1 and C2 in the ratio 2:3 তে। আচ্ছা, if the ratio if the rate of the color C1 is 500 per unit and she is selling the mixture of the two colors is 650 per unit break even price এ, then what is the rate per unit of the second color সেটা আমাদের জিজ্ঞেস করেছে। একটা হচ্ছে আমাদের C1 আর একটা হচ্ছে আমাদের C2, মিক্সার অ্যালিগেশনের অঙ্ক আমাদের 2:3 অনুপাতে তাদের কি বলছে মেশাচ্ছে। এবং যদি আমি বলি এখান থেকে যে প্রথমের যেটা রয়েছে তার ভ্যালু হচ্ছে পার ইউনিটের 500 টাকা এবং দুটোকে মিক্সিং এর পরে যে দামটা এসছে সেটা হচ্ছে আমাদের 650। 500 থেকে 650 150 বেশি, ঠিক আছে, 150 বেশি, তাহলে 3 এর সঙ্গে যদি 50 গুণ করি তাহলে 150 আসে, 2 এর সাথেও আমরা 50 গুণ করব, কত আসবে? আসবে 100। 100 সঙ্গে যদি আমরা 650 যোগ করি কত আসবে? আসবে হচ্ছে আমাদের 750, যেটা অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। পরেরটায় যাই, সেটা হচ্ছে আমাদের আর্কের লেন্থ বের করতে হবে। অর্থাৎ আমি এখান থেকে যদি বলি আমাদের দিয়ে রেখেছে ইন দ্য ফলোইং ফিগার দ্য লেন্থ অফ আর্ক দিয়ে রেখেছে AB ইজ ইকুয়াল টু দ্য 5 টাইমস অফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য এরিয়া অফ সেক্টর AOB কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এখানে আমাদের বলে গেছে লেন্থ অফ দ্য আর্ক আমাদের 5 টাইমস অফ রেডিয়াস, তাই তো, 5 টাইমস অফ রেডিয়াসের। আচ্ছা, তাহলে আমরা যদি বলি আমরা যখন এখানে আমাদের যে আমাদের থিতার মান দিয়ে দেবে না, তখন এরিয়া অফ সেক্টর কি হবে? এরিয়া অফ সেক্টর হয়ে যাবে হাফ ইন্টু লেন্থ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের আর। তাহলে এখানে হাফ লেন্থ আমরা বের করলাম 5 আর আর তো ভ্যালু আরই রয়েছে। এবার এখান থেকে যদি বলি 5কে যদি ভাঙি তাহলে আমরা 2.5 পাবো, আর আর হয়ে যাবে হচ্ছে আমাদের আর স্কোয়ার। 2.5 আর স্কোয়ার অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমাদের লাস্ট অঙ্ক 25 নম্বর অঙ্ক কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে অন সেলিং আ পেইন্টিং এট রুপিস 1498 টাকা, দ্য গেইন ইজ 25% মোর দ্যান দ্য লস ইনকার্ড অন দ্য সেলিং ইট এট 1300 টাকায়। ঠিক আছে, ইন অর্ডার টু গেইন 25% দ্য সেলিং প্রাইস কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। না 25% প্রফিটে যদি আমরা বিক্রি করি, তাহলে একবার আমরা 1300 টাকায় বিক্রি করছি যেখানে আমাদের লস হচ্ছিল, এবং আরেকবার আমরা বিক্রি করছি কত? 1498 টাকায় বিক্রি করছি যেখানে আমাদের প্রফিট হচ্ছে। ঠিক আছে, এবং এই যে প্রসেসটা হয়েছে সেটাতে আমাদের গেইন 25%, কার না আগের যে লসটা হয়েছে। তাহলে আমি যদি বলি 25% মানে 1/4, অর্থাৎ আগে যদি আমার 4 টাকা লস হতো এখন আমাদের 5 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমি যদি বলি এবার এখান থেকে যে 4 আর 5-এর যদি বলি সাম কত আসছে? সাম আসছে, অর্থাৎ এখান থেকে আমাদের লস থেকে যদি প্রফিটে আসতে হয় তাহলে আমাদের 9 আসছে হচ্ছে ডিফারেন্স, আর এখানে 13 আর যদি বলি আমরা 1498, এদের ডিফারেন্স কত আসছে? এদের ডিফারেন্স আসছে হচ্ছে আমাদের 198, অর্থাৎ 9 এর ভ্যালু কত আসলো? 9 এর ভ্যালু আসলো 198। 1 এর ভ্যালু কত আসবে? 1 এর ভ্যালু আসবে হচ্ছে আমাদের 22 আসছে। 4 এর ভ্যালু কত আসবে? তাহলে 4 এর ভ্যালু আসবে 88। অর্থাৎ আমাদের সিপি কি দাঁড়াবে? 1300 সঙ্গে যদি আমরা যোগ করি কত? 1300 সঙ্গে যদি 88 যোগ করি তাহলে আমাদের সিপি দাঁড়াবে। তাহলে 1300 সঙ্গে যদি 88 যোগ করি তাহলে 1388 হবে, এবং এটাকে আমাদের কিসে বিক্রি করতে হবে? 25% প্রফিটে বিক্রি করতে হবে। 25% মানে 1/4, অর্থাৎ 4 টাকা যদি দাম থাকে আমাদের 5 টাকায় বিক্রি করতে হবে। 4 দিয়ে এটাকে কাটি, 3 বারে কাটবো হচ্ছে আমাদের 12 আসছে, কত আসছে? 18, 4 4 16, 2 বারে 4 7 28 হয়ে যাবে। ঠিক আছে, 5 7 35 এর 5 হাতে রইল 3, 4 5 20 আর 3 23 হাতে 2, 3 5 15 আর 2 17, 1735, যেটা অপশন নাম্বার এতে আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকে 25টা অঙ্ক। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।